ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, নিউজ 24 সহ গণমাধ্যম অফিসে। বেলা 2:30টার দিকে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিক সরঞ্জামাদি সহ সবকিছু। ভাঙচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত 20টি যানবাহন। এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যম কর্মী সহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। হেনস্থা করা হয় বেশ কয়েকজন নারী কর্মীকেও। প্রথমে কিছু গাড়ি ভাঙলো, তারপরে অফিসের গ্লাসগুলো ভাঙলো। হ্যাঁ, এরপরে তারা মুহূর্তের ভিতরে কাজটা খুব দ্রুত করছে, দ্রুত করে তারা চলে গেছে। কিন্তু আমার কাছে মনে হইল না যে এরা ছাত্র। হ্যাঁ, দেখে মনে হইলো হয়তো রাস্তার টোকাই বা এরকমের কিছু। প্রথমে ওনারা এদিকে অ্যাটাক করার পর দরজা তো লক ছিল, এই গেটটা পুরো তো লক, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। ওরা সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে, লাঠি দেওয়ার পর এটা ভেঙে গেছে, লকটা ভেঙে গিয়ে আমি আর আমার একটা মেয়ে কলিগ এখানে দাঁড়িয়েছিলাম। ওরা লাঠি দিয়ে, ওই যে নীল লাঠিটা দিয়ে আমাকে এখানে আঘাত করছে। আঘাত করার পর ওর দিকে অ্যাটাক করার ধরছিল, আমি ওর হাতটা দিয়ে ভিড়ের ভেতর দিয়ে ওকে নিয়ে বের হয়ে গেছে। পরে এগুলো ভাঙচুর শুরু করছে। ভাঙচুরের শব্দ শোনার পরে আমরা একটু পরে ভিতরে এসে দেখি পুরোটা যতটা সম্ভব ভাঙা যায়। ওরা কোনো কিছু বাকি রাখেনি, শুধু আমাদের অন এয়ার রুমটা সেফ আছে, আর সবকিছু ভেঙে ফেলছে ওরা। যে আমরা নিজেরা সরকারের হয়ে আমরা কাজ করতেছি, সব জায়গাতে ফিল্ড ওয়ার্কে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে সেটা নিউজ মিডিয়াতে আমরা হামলা করব? কোনো শিক্ষার্থীর কাজ এটা কখনোই না। এটা আমাদের উপর অবশ্যই জেলাসি করে আমাদের উপর কোনো ধরনের বহিরাগত আক্রমণ করেছে এখানে। শিক্ষার্থী যদি আন্দোলনকারী হয়ে থাকে বা শিক্ষার্থী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তুলে নিয়েছে হাতে, তারা তো প্রশ্নই আসে না যে কোনো মিডিয়ার উপর হামলা করবে। প্রথমত তারা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। দ্বিতীয়ত হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা মনে হয় দেশের অন্তর্দ্বন্দ্ব কোনো কোন্দলকে কেন্দ্র করে এই হামলাটা হতে পারে। জি মাহমুদ, এর আগেও যেমনটি জানাচ্ছিলাম যে আসলে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের মধ্যে কিন্তু পুরোপুরি যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু হলো আতঙ্ক ছড়িয়ে পড়েছেন। এখানে যেই হামলাটি চালানো হয়েছে, এই হামলা চালানোর সময় কিন্তু প্রত্যক্ষদর্শীদের সাথে আমাদের কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে প্রথমেই এখানে যেই গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেলগুলো রাখা হয়েছে, সেখান থেকে কিন্তু প্রথমে তারা হেলমেটগুলো নিয়ে নেয় এবং সেই হেলমেট পরে এই হামলাটি হলো চালিয়েছেন। এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলবো। আপনি ওই মুহূর্তে কি দেখেছেন একটু আমার বলছে লোক আসছে, উপরতে আসে দেখি লোক এখন সামনে। আমি ধরে আসছি এই জায়গায়, আসার পর দেখি আমার গাড়ির হেলমেটটা মাথার দিয়া ভিতরে যা গেটটা ভাঙলো, গেটটা চেয়ারে নিয়ে পরে গাড়িগুলো ভাঙলো। আর বললো আমার ভাই মরলো কেমনে, আমার ভাই মরলো এই কথা বললে এরা মিছিল দিয়ে আবার চলে গেছে আর কি দেখে। জি, যেমনটি শুনছেন যে আসলে তাদের স্লোগানের ভিত্তিটি কি সেটি কিন্তু হলো এখন পর্যন্ত নিশ্চিত নয়। তারা হলো আসলে কি কারণে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালিয়েছেন সেটিও কিন্তু তারা আসলে নিশ্চিত করে বলেননি। গণমাধ্যম কর্মী তাদের স্লোগান ছিল হলো আমার ভাই মরল কেন, এই কথা বলে তারা হলো হামলা চালিয়েছেন। যেটির আসলে দায় গণমাধ্যমের কিনা সেটি আসলে চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আরও একজন প্রত্যক্ষদর্শী আমার সাথে আছেন। আপনি ওই মুহূর্তে কি দেখেছেন এবং তারা কি রকম কর্মকাণ্ড করছে? আসলে সময়টা হচ্ছে 2:45 থেকে 3টার কিছু সময় বেশি। আমরা কালের কণ্ঠে 3য় তলায় ছিলাম কর্মরত অবস্থায়। তো প্রাথমিকভাবে আমরা আসলে ভাঙচুরের শব্দ পেয়ে নিচে চলে আসি। নিচে চলে আসার পরে পরবর্তীতে দেখতে পাই যে 50 থেকে 60 জনের একটি গ্রুপ আসলে তারা স্লোগান দিচ্ছিল আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাট আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠে আমরা কাজ করেছি, যে এরা আসলে কোনোভাবেই ছাত্র নয়, এরকম কিছু মানুষ আমরা দেখতে পেয়েছি। এবং ম্যাক্সিমাম মানুষের মুখেই কিন্তু যারা হামলাকারী দুর্বৃত্ত ছিল তারা কিন্তু মাস্ক পরা ছিল। তো আসলে তারা আসলে কেন বা তাদের কি কারণে তারা পরিচয় নিজেদের গোপন করতে চাইলো, এটা তো আসলে অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে আমরা আশা করি। আর তারা হচ্ছে প্রথমেই হামলা চালায় আসলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে ক্যাপিটাল রেডিও রয়েছে সেই রেডিওতে আসলে তারা হামলা চালায় এবং দুজন যারা নারী গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে আসলে ভয়ভীতি দেখায় সেখানে। পরবর্তীতে কিন্তু তারা আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে এখানে পার্কিং এরিয়া রয়েছে সেই পার্কিং এরিয়ার কিন্তু নিউজ 24, ক্যাপিটাল রেডিও এবং হচ্ছে ডেইলি সানের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আসলে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে কিন্তু তারা কালের কণ্ঠের যে নিচতলার ফ্লোর রয়েছে সেই ফ্লোরেও কিন্তু তারা
ব্যাপক ভাঙচুর চালায়। এরপরে একটি অংশ কিন্তু তারা ভেতরে ঢুকতে চায় এবং পরবর্তী আরেকটি অংশ কিন্তু তারা বের হয়ে যেতে চায়। তবে আমরা একটা দাবি রাখবো গণমাধ্যম কর্মী হিসেবে যে আসলে কারা আসলে এই ঘটনাটা ঘটালো, যে কোন দুর্বৃত্তরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করবে আশা করি। জি, যেমনটি শুনছেন যে গণমাধ্যম কর্মীরা যে দাবিটি করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং যারা হামলা চালিয়েছিল তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসবে, যেমনটি একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন। আমরা আরেকটু এই যেই ভাঙার যেই দৃশ্য, যেই হামলা চালানোর যেই তছনছ করে ফেলেছেন সেই দৃশ্যটি একটু দেখাতে চাই এবং যেটি বলতে চাই যে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেই হামলাটি হয়েছে, গণমাধ্যমের উপরে যেই হামলাটি হয়েছে, এটির আসলে কোনো কুল কিনারাই হলো এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আসলে কাজ করেন, এই ধরনের পরিস্থিতি আসলে দেখে যারা অভ্যস্ত তারাও কিন্তু আসলে বুঝতে পারছেন না কেন এই হামলাটি চালানো হলো। স্লোগানটি ছিল আমার ভাই কবরে খুনি কেন বাইরে, এই কথা বলে গণমাধ্যমের উপরে কেন হামলাটি হলো এটি আসলেই কারোই বোধগম্য নয়। এবং যেটি হলো তারা বলছিলেন যে এই যে প্রত্যেকটি যারা হলো এখানে হামলাকারীরা এসেছিলেন সবাই কিন্তু মাস্ক আসলে মুখের মধ্যে পড়েছিলেন এবং নিজের পরিচয় গোপন করার একটি পায়তারা কিন্তু তাদের মধ্যে ছিল। এবং যেমনটি জানেন যে এখানে গণমাধ্যম কর্মীদের যেই মোটরসাইকেলগুলো রাখা ছিল কম্পাউন্ডের সামনে, সেখান থেকে কিন্তু হেলমেটগুলো নেয় এবং এই হেলমেট পরে নিজের পরিচয় গোপন করার স্বার্থেই কিন্তু তারা হলো হেলমেটগুলো এখান থেকে নিয়ে নেয় এবং সেটি পরেই কিন্তু এই হামলাটি হলো তারা পরবর্তীতে চালায় এবং প্রত্যেকেই কিন্তু মাস্ক পরেছিল, যেটি কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের যেই তকমাটি আসলে তারা নেয়ার চেষ্টা করেছে সেটি কিন্তু আসলে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে মাস্ক পরে কিন্তু কোনো শিক্ষার্থী কখনো আন্দোলনে যায়নি, তারা হলো সব সময় নিজের বুক চেতিয়ে এই আন্দোলনের সামনে কিন্তু হলো মোকাবেলা করেছেন। সেখানে হলো নিজের পরিচয় গোপন করে এখানে এসে হামলা, সেটি কিন্তু আসলে কখনোই শিক্ষার্থীরা না। এবং পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু হলো আমাদের সাথে এর মধ্যে কথা বলেছেন, যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তারা যদি বলছেন যে কোনো শিক্ষার্থী গণমাধ্যমের উপরে হামলা করবে না, কোনো যারা হলো বাক স্বাধীনতা নিয়ে কাজ করেছে তারা কখনো বাকরুদ্ধ করবে না সেই শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা প্রয়োজনে হলো গণমাধ্যমকে আসলে প্রোটেক্ট করবে এমনটি কিন্তু তারা বলেছে। যেখানে তারা সরকারের জন্য কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে, যেখানে দেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করছে, সেখানে হলো শিক্ষার্থীদের উপরে এই যেই শিক্ষার্থীদের নাম করে যেই হামলাটি আসলে চালানো হচ্ছে এটি আসলে শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটিকে বানচাল করার জন্য, তাদেরকে বদনাম করার জন্য একটি মহল হলো কুচক্রী মহল, তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি বলেছেন যে এই ধরনের এর আগেও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও কিন্তু শিক্ষার্থী সেজে নকল কিছু আইডি কার্ড নিয়ে কিন্তু এই ধরনের হামলা চালানো হয়েছে এবং আন্দোলনকে বানচাল করার একটি চেষ্টা চালানো হয়েছে। সেই সময়ও কিন্তু হলো নকল যেই আইডি কার্ড সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে আসলে কারা এই ধরনের হামলা চালিয়েছে সেটিও কিন্তু তদন্ত সাপেক্ষে বের করার তারা দাবি জানিয়েছেন। আমাদের সামনে ক্যাপিটাল এফএম-এর একজন সহকর্মী রয়েছেন, তার সাথে আসলে কথা বলবো ওই মুহূর্তটিতে আসলে কি হয়েছিল এবং আপনাদের একজন নারী সহকর্মী যিনি রয়েছেন তার উপরও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো আমার ডেস্কের মধ্যে পিসি ছিল, আমার ফোন ছিল, ওগুলো কোনো কিছু আসতো নাই, ওগুলো সবাই ভেঙে ফেলছে। তারপর যা ছিল কি কাগজপত্র ছিল সব ওলট পলট করে ফেলছে ভেঙে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ঢুকছে আমাদের রেডিও ক্যাপিটাল অফিসটা এমনভাবে ভাঙছে, এটাকে একটা জিনিস গড়তে কত সময় লাগে। আমরা 8 বছর 7 বছর ধরে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এই জায়গায় এসে এরকম 1 সেকেন্ডে 5 মিনিট এরকম ভেঙে ফেললো, এটা আসলে আনস্পিকেবল, মানে এটা বলার ভাষা নাই। এটি কি মনে হয় যে কোনো শিক্ষার্থী হামলা চালাতে পারে?
কোনো একটা শিক্ষার্থী কি হয় মানে একটা শিল্প সচেতনতার জায়গা থেকে তো আসলে এইসব জায়গায় আক্রমণ করা উচিত না, মানে এগুলো আমরা কিন্তু এটা দেখিও নি যে কোনো শিক্ষার্থী এই ধরনের হামলা করেছে। তারা তো তাদের এইসব মানে আমরা সবসময় তো সাথে ছিলাম, কিন্তু এই ধরনের আক্রমণ হওয়ার তো কোনো অবকাশ আমি দেখতেছি না। যেমনটি শুনছিলেন যে মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে আসলে কোনো শিক্ষার্থী হামলা করতে পারে না। আপনার সাথে একটু কাছে একটু জানতে চাই। আমি আসলে এই বসুন্ধরা গ্রুপের রেডিওর একজন কর্মী, তো যখন একটা দেখলাম মিছিল আসছে আমরা বাইরের এই গেটে এসে দাঁড়ালাম, এবং এটা আমার কাছে মনে হয় একটা সংঘবদ্ধ দল, এবং শিক্ষার্থী কাউকেই তেমন মনে হয়নি, এবং এদের বই খাতা বা শিক্ষার সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং তারা যেভাবে আসলো, এসে আমাদের অফিসটার মধ্যে ঢুকলো, দুইটা মোটিভ হতে পারে। এক, তারা নিউজ 24-কে টার্গেট করেছিল, তারা ভুলবশত রেডিওর মধ্যে ঢুকছে এবং ঢুকে আমাদের অফিসটা পুরো তছনছ করে ফেলছে। দু একজন আমাদের সহকর্মী লাঠিপেটার মধ্যেও পড়ছে, আর তাদেরকে যে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে এটা কি নিউজ 24 কিনা, বাংলাদেশ প্রতিদিন কিনা বা কিছু। তো আমার কাছে যদি বলেন তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা এক ছাত্র না। যেমনটি শুনছিলেন যে এখানে আসলে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও কিন্তু বলছেন যে এটি হলো কোনো শিক্ষার্থীর কাজ কখনোই হতে পারে না, শিক্ষার্থীরা কখনো এই ধরনের হামলা করতে পারে না। পূর্বেও আমরা যেটি দেখেছি যে কোনো শিক্ষার্থী এই ধরনের হামলা করেও নেই, তাদের পরিচয় গোপনের স্বার্থে নিজেদের মুখের মধ্যে মাস্ক পরে হেলমেট পরে কিন্তু এই ধরনের হামলা হলো কখনোই হলো করেনি। তো যেটি হলো এতক্ষণ হলো আমাদের সহকর্মীরা যারা ছিলেন এই গণমাধ্যম কর্মীরা